পৃথিবী জগতে যত পীর আছে সমস্ত পীরেরও পীর বড় পীর আব্দুল কাদের জিলানী महबूबे सुबहानी जिनार बाजार शरीफ बगदादे আছে ভাইরা এমনি উনার চর্চা হয় না এমনি উনার ডাঙ্কা বাজে না উনি ওইরকম ছিলেন আল্লাহ উনাকে ওইরকম পজিশন দিয়েছিলেন লিখছে কিতাবে উনার জিন্দেগীর কিতাবে সামান্যটুকু ঝলক দেখেন উনি যখন লেখাপড়া করতে গিয়েছেন উস্তাদ বলছেন হুজুর বড় পীর কিবলাকে পড়ো বাবু শুরু করো আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করিয়া দেওয়া হলো তারপরে বলছে শুরু করো হুজুর বড় পীর কিবলা ছেলে মানুষ উনি চুপ করে আছেন ফের পড়ানে वाला বলছে বেটা পড়ো শুরু করো উনি কিন্তু চুপ করে আছেন ফের পড়ানে वाला বলছে ব্যাপারটা কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ তুমি পাঠ করলে আগে কেন পড়ছো না হুজুর বড় পীর কিবলা বলছেন আমি চিন্তা করছি যে আপনি কোনখান থেকে পড়তে বলছেন উস্তাদ বলেন শুরু থেকে হুজুর বড় পীর কিবলা বলেন আমি শুরু থেকে পড়বো না কেন বলে শুরু থেকে 18 পারা পর্যন্ত আমার মুখস্থি আছে উনার উস্তাদ চোখকে বড় বড় করে দেয় এইটুকু বাচ্চা 18 পারা কোরআন কি করে মুখস্থি করলেন বলে লাডলা দুলারা 18 পারা কোরআন এখানে নাই রে বাপু ওয়াগে দূরে এইটুকু বয়সে তুমি 18 পারা কোরআন কি করে মুখস্থি করলে হুজুর বড় পীর কিবলা উনি বলছেন যে আমি মায়ের পেটে ছিলাম আর আমার মা ডেলি ডেলি কোরআন পড়তে আর আমি মায়ের পেটে ছিলাম শুনে শুনে আমার মা পড়তো আর আমি মায়ের পেটে থেকে শুনে শুনে মুখস্থি করেছি আমার মা জননী যদি পূর্ণ 30 পারা পড়তেন আমি 30 পারায় মুখস্থি করতাম 18 পারা পড়া হলো আর আমার জন্ম হলো তো যিনি 18 পারা কোরআনের হাফিজ মায়ের পেট থেকে মুখস্থি করে এসেছেন ওনার চর্চা হবে না গো উনার ডাঙ্কা বাজবে না अब সুলতান মৌলভী সাহেবের স্ত্রী আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে আর সন্তান নিয়ে আমার স্ত্রী সিরিয়াল দেখছে আমার ছেলে কি শিখবে মায়ের পেটে সিরিয়াল শিখবে और মা তো সিরিয়াল দেখছে তো সিরিয়াল শিখবে না মা পাক সাফ পাকিজা ভাইরা বাপিরা হুজুর বড় পীর কিবলা আব্দুল কাদের জিলানী महबूबे सुबहानी 18 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থি করে এসেছেন अब একটু তার আগে চলুন বেরাদার মুলকে শাম অনেক দূর
আর মুলকে সামের একজন ব্যক্তি হুজুর বড় পীর কিবলার দাদার বন্ধু। তো বয়স হয়ে গেছে, শক্তিহীন হয়েছে, তো উনি ভাবলেন যে যাই তো আমার বন্ধুর সাথে দেখা করে আসি। তো হুজুর বড় পীর কিবলার দাদার বন্ধু হুজুর বড় পীর কিবলার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তো আইসা দেখছে বাপু দরওয়াজা বন্ধ। তা আমাদের আপনাদের মত তো নয় যে দরওয়াজাকে হুড়াহুড়ি করবে, খুলো কে আছো। দরওয়াজা বন্ধ আছে। উনি মুলকে সামের ব্যক্তি দরওয়াজাতে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, যদি কেউ ভিতরে থাকে তো নিশ্চয়ই শুনবে দরওয়াজা খুলবে। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোন উত্তর আসলো না। লোকটা কিন্তু ফিরা বাড়ি গেল। এইবার বন্ধুগুলিরা আমার ৬-৭ বছর পর ফের কিন্তু লোকটা এসে হুজুর বড় পীর কিবলার বাড়ি ওনার দাদার সঙ্গে সাক্ষাৎ করতে, মুলাকাত করতে। এইসা দেখছেন তো ফের দরওয়াজা বন্ধ। আবার উনি সালাম দিচ্ছেন, এর পূর্বে আসলাম তো দরওয়াজা বন্ধ ছিল, সালাম দিয়েছিলাম উত্তর পাইনি। ৬-৭ বছর পর আসলাম, ফের দরওয়াজা বন্ধ। এবার সালামটা দিয়া দেখি কেউ দরওয়াজা খুলছে কিনা। যেমনই সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দেওয়া মাত্রই হঠাৎ দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে দেখছেন ওই বৃদ্ধ লোক মুলকে সামের একজন ছোট বাচ্চা বেরিয়ে আসলো। আর লোকটার দিকে দেখছে, বয়স্ক লোকটার দিকে, আর দেখা ছোট বাচ্চা চেহারা লোকটার দেখে সালামের উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওই বৃদ্ধ লোক বাবু ছেলেটাকে ধরে নো, বাবা ধন সালাম তো একবার দিলাম বাবু, তুমি দুবার কেন উত্তর দিলে? আর পাটাপাট দুইবার উত্তর দিচ্ছ মানে? তো বেরাদার ইসলাম ভাইরা বাপিরা আমার, ওই বাচ্চা উত্তর দিচ্ছে যে শুনুন, আপনি ভুলে গেছেন, আপনার মনে নাই, এর পূর্বে আপনি আইছিলেন দরওয়াজাতে সালাম দিয়েছিলেন, তখন আমি মায়ের পেটে ছিলাম, উত্তর দেওয়া যায়নি, বাকি ছিল। এইবার আমি দুনিয়াতে চলে এসেছি, আর আজকে আপনি সালাম দিলেন, আজকের সালামের জবাব আর ৬-৭ বছর পূর্বের সালামের জবাব যেটা আমি মায়ের পেট থেকে শুনতে পেয়েছিলাম, মিলিয়ে আমি ২ মারতাবা উত্তর দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বড় পীর কিবলার পাওয়ার কত, আল্লাহ উনাকে পাওয়ার কত দিয়েছে। একজন লোক বাপু ভাইরা মা বেটিরা 15 বছর পূর্বে বিয়ে করেছে গো, কোনো সন্তানই হয়নি। তো একজন আল্লাহওয়ালার কাছে চলে গেছে, যে বলছে হুজুর একটু দোয়া করে দেন। কিসের দোয়া বাবা? বলে 15 বছর পূর্বে বিয়ে করেছি, এখন পর্যন্ত একটাও সন্তান আসেনি। জনাব সোহিল শেখ 200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জনাব সোহিল শেখ 200 টাকা। 15 বছর পূর্বে বিয়ে করেছি, এখন পর্যন্ত আমার স্ত্রী গর্ভে একটাও সন্তান আসে নাই। আপনি তো আল্লাহওয়ালা, আপনি তো বুজুর্গ, আল্লাহর ওয়ালি,
আপনার কানেকশন আল্লাহর সঙ্গে লেগে আছে, একটু দুয়া করে চকচক করছে, যদি মৌলবি হয়ে বক্তা হয়ে যায় তো খালি পয়সা পয়সা, কিন্তু চকচকে ছেলেগুলোকে দেয় না মাদ্রাসায় নাংরা লুল্লা। জনাব আরিজুল শেখ 200 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর যেটা সবচাইতে বদমাশ ওটা গেলে যে মাদ্রাসায় ভর্তি করে, কি ব্যাপারে খুবই জ্বালাইছে, ওখানে ফেল দিন মাদ্রাসায়, ঠাটিয়া ঠাটিয়া ঠিক করো। আর যারা জেহানদার ছেলে, যারা তাড়াতাড়ি জিনিস বুঝে নিতে পারবে, ওই সব ছেলেকে হারগিজ মাদ্রাসাতে দেয় না। একটা ওরকম জাহিন ছেলে মাদ্রাসাতে দিয়ে তো দেখে। সত্তার শেখ, জনাব সত্তার শেখ 200 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বুজরুগ মানুষ, চোখ দুটিকে বাপু বন্ধ করে নিলেন, চোখ দুটি বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলে বলছে ওই ব্যক্তিকে যার 15 বছর পূর্বে বিয়ে হয়েছে, সন্তান হয়নি, ওকে বলছে বেটা তোমার কিসমতে বাপু কোনো আওলাদ খুঁজে পাচ্ছি না, তোমার ভাগ্যে কোনো আওলাদ নাই বেটা। লোকটা বাপু মায়ুস হয়ে গেল, যাক আল্লাহর ওলির দরবারে আসলাম আর আমাকে বলছে যে আমার কিসমতে কোনো আওলাদ নেই, একেবারে মায়ুস হয়ে ঘুরে গেছে। তো রাস্তাতে ওর এক বন্ধু বলছে কি খবর গো, কোথায় গিয়েছিলে তুমি? বলে অমুক আল্লাহওয়ালার কাছে। কিসের জন্য? তো বললেন। কি বললেন উনি? বলে আমার কিসমতে কোনো আওলাদই নাই। ও চোখ দুটি বন্ধ করলেন উনি, আর চোখ খুলে বলছেন জুনাইদ নামে 200 টাকা, জুনাইদ নামে 200 টাকা, সুবহানাল্লাহ। বিরাদার তো কিছু চোখ খুলে বলছে আমার কিসমতে আওলাদ নেই, আমি আর আপনি দেখছি তো টক টক করে চোখ খুলে, তাই তো? আর বুজরুগানের দিনের দেখার আন্দাজ দেখেন, ওনারা চোখ বন্ধ করে দেখছেন। তোর বন্ধু বলছে এক কাজ করো, একজন আর আল্লাহ পাকের ওয়ালি আছে, খুবই উনার ডাঙ্কা বাজছে, সারা জামানা উনাকে চিনে, কে উনি? তো উনাকে সবাই বড় পীর বলে জানছে, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী। উনার এমনই দরবার, তুমি চল যাও আর হারগিজ উনার দরবার থেকে বের হবে না, যে যতক্ষণ আমার কাজ না হয়েছে হুজুর আমি আপনার দরবার থেকে যাব না। ই তো বাপু গেল, আর যাই হুজুর বড় পীর কিবলার পাও দুটি ধরে আর লম্বা শুয়ে গেছে। হুজুর পাও ছাড়বো না, আগে বলেন কাজ হবে। তো হুজুর বড় পীর কিবলা বলছেন হুজুর আব্দুল কাদের জিলানী, আরে পাগল তুমি কি কাজের জন্য এসেছো? কাজটা তো বলো। ও খাপা বলছে আগে বলেন যে কাজ হবে। এটা কোন টাইপের কথা? কোন কাজে এসেছো তুমি, কাজটা বলবে তো? বলে হুজুর আগে আপনি বলুন যে কাজ হবে, দেবী পাও ছাড়বো। अब আমি হুট করে আপনার এখানে এসে হাফিজ ও কারি মিনারুল সাহেবের হাত ধরে চেয়ার চলে যাচ্ছি, চিল্লা বলেন বন্ধু কাজটা আমার হবে, তোর মাথা খারাপ হবে না? কোন খাবারে কোন কাজ? বলে আগে বলেন কাজ হবে। তো তুমি কোন কাজে এসো, কাজটার নাম বলো। লোকটা বাপুর নামই বলছে না, খালি বলছে যে আমার কাজ হবে। আপনি বলুন হবে, আপনি আল্লাহ ওয়ালা, আপনি तमाम পীরেরও পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি বলেন কাজ হবে। হুজুর বড় পীর কিবলা ফের চোখ দুটি বন্ধ করলেন আর চোখ খুলে মুস্কি মেরা হাইসা বলছেন कि पैर छोड़ दो, वजू बना लो, 2 रकात नमाज पढ़ लो, मेरे पीठ में एक मर्तबा पीठ लगा दो, फिर तुम्हारा काम बने। बोले তুমি আমার পাও ছেড়ে দাও,
উযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আমার পিঠে একবার পিঠ লাগিয়ে দাও। লোকটা তাই করে। উযু করলে, 2 রাকাত নামাজ পড়লে, আর হুজুর বড় পীর কিবলার পিঠে একবার পিঠ লাগিয়ে। এবার হুজুর বড় পীর কিবলা দোয়া করে দিলেন, যাও তোমার স্ত্রীর সঙ্গে তুমি মিলন করবে, চাঁদের মতো ছেলে হবে, আর ওই ছেলে নিজের জামানার আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিনার বক্তব্য শুনতেছেন, উনি বলছেন হুজুর পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আজ তোমার স্ত্রীর সঙ্গে মিলন হবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে, আর ছেলে দুনিয়াতে আসবে, দেখার মতো ছেলে হবে, আর নিজের জামানার ওলি হবে। তখন লোকটা চট করে বলছে, হুজুর শুইনা ছিলাম অন্যান্য লোকেরা ঝুট কথা বলে, মিথ্যা কথা বলে, এটা বাপ জন্মে শুনলু, জীবনে শুনিনি যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। যে কখনো শুনিনি যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। হুজুর আজকে প্রথমবার জানতে পারলাম যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। হুজুর বড় পীর কিবলা ফের মুস্কি মেরে হাইসা বলছেন, কেন? তখন লোকটা বলছে যে আপনার কাছে আসার পূর্বে অন্য একজন ওলির কাছে গিয়েছিলাম, উনি বলছেন আমার কিসমতে কোনো আওলাদই নাই, আর আপনি বলছেন চাঁদের মতো ছেলে হবে, নিজের জামানার ওলি হবে। যদি হয়ে গেল তো আপনি সচ্চা, উনি ঝুঠা, আর যদি না হয় উনি সচ্চা, আপনি ঝুঠা। तो हुजूर बड़ो पीर किबला बोलते नहीं नहीं ऐसी बात नहीं है, वो हजरत भी सच्चा है, मैं भी सच्चा हूँ। উনি বলছেন উনিও আল্লাহর ওলি, সচ্চা, সত্য বলেছেন। আমি যে বললাম যে সন্তান হবে, আমিও সত্য বলেছি। তো লোকটা বলছে যে হুজুর কথাটা বুঝেন, মানে উপর হুজুর বড় পীর কিবলাকে বুঝাই যে কথাটা বুঝেন। উনি বললেন যে হইবে না, বলে হ্যাঁ, হইল না, উনি সচ্চা, বলে হ্যাঁ, আপনি ঝুঠা, বলে না আমিও সচ্চা। কোন টাইপের কথা বলছেন হুজুর? আপনি বললেন যে ছেলে হবে, হয়ে গেল, বলে হ্যাঁ, তো আপনি সচ্চা, বলে হ্যাঁ ঠিক, উনি ঝুঠা, বলে না উনিও সচ্চা। এবার কিন্তু হুজুর বড় পীর কিবলা জালালিতে চলে আসছে, মিজাজে চলে আসছে। ওনার জিন্দেগির কিতাবে লিখছে कि जल्दी बड़े पीर जलाली में नहीं आता है, अगर घर आ गया तो किसी का खैर नहीं। होगे रागे ना, আর যদি রেগে যায় তো ফির মুশকিল আছে। উনি তখন জালালিতে উঠে বলছেন চল, উনিও সচ্চা, আমিও সচ্চা। উনি যে বলেছেন তোমার কিসমতে কোনো আওলাদ নাই, সত্যি তোমার কিসমতে কোনো আওলাদ নাই। আর আমি যে বলেছি আওলাদ হবে, আমিও সচ্চা। তুমি আমার পিঠে একবার পিঠ লাগিয়েছো, ওটা তোমার ছেলে নয়, তোমার কাকতি মিনতি দেখে আমারই আওলাদ তোমাকে দান করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব জিন্দাবাদ। উনি কি বললেন যে আমার পিঠে পিঠ লাগিয়েছো, তোমার কান্দন দেখা, কাকতি মিনতি দেখা আমারই একটা আওলাদ তোমাকে দান করে দিয়েছে। আমারই আওলাদ তোমার স্ত্রীর গর্ভে থেকে দুনিয়াতে আসবে বলেই তো বললাম যে নিজের জামানার ওলি হবে। আল্লাহ কত পাওয়ারফুল করেছিলেন যে নিজের আওলাদ পিঠ লাগিয়ে উনি দান করে দিলেন। বলি বাংলা ভাষাতে হুজুর বড় পীর কিবলার শানে বলছে कि नबी पाकेर जिनी नयनेर
জিলানী কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে, দেখো তার জীবনে যার নামের গুণে আগুন যে হয় পানি, যার নামের গুণে আগুন যে হয় পানি। বড় পীরের দিওয়ানা তোমরা ভয় যে করো না, বড় পীরের ঋষিকা বাজিবে, বড় পীরের ডঙ্কা বাজিবে। এমনই কাজ উনি করে গেছেন, সারা জগতের লোক উনার চর্চা করছে। ভাইরা, এমনি মানুষের চর্চা হয় না, যারা চর্চার লাইক ওদেরই চর্চা হয়। যারা সত্যি ওরকম কাম করে গেছে ভাইরা, তাদেরই চর্চা হচ্ছে। অনেকেই টাকা পয়সা দিলেন, ছেলেরাও পয়সা আছেন, একবার দুয়াটা করেলেন, তারপরে আগে সময় সুযোগে আপনাদের ও বুঝেছি, এবার বুঝে গেছি। হ্যাঁ, এর মানে আপনি এই ময়দান ঘুরবেন, তারপর দাঁড়াও, ঘুরেন ঘুরেন, যদি ঘুরে 2-4 কেজি দানা পাওয়া যায়। তো কি বুঝলেন বাবু, যে কত বড় আল্লাহর ওয়ালি হুজুর বড় পীর কিবলা, উনি পিঠ লাগিয়েও আওলাদ দান করে দিচ্ছেন। আমার আপনার মধ্যে এটা পাওয়ার আছে কি? আমি আপনি কি পিঠ লাগিয়ে সন্তান দান দিতে পারবো? কখনো পারবো না। শুধু এইটাই নয়, একটু কার আগে চলো, হুজুর বড় পীর কিবলা বন্ধুগণেরা আমার, উনি নজর করে দেখছেন যে উনার বাড়ি থেকে একজন মা বেরিয়ে আসলেন, মেয়েটার কিন্তু দোনো চোখে পানি। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী বলেন, ও গো মা, এই বাড়িটা তো আমারই, আপনি বাড়ির ভিতর থেকে কেঁদে কেঁদে কেন বের হইলেন মা? কি হয়েছে আপনার বলুন? মেয়েটা বলছে, তুমি ছেলে মানুষ, কি বলবো, যাও বেটা আমার কাম আমাকে করতে দাও। হুজুর পীরানে পীর দাস্তেগীর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বলছেন, মা একবার বলেন তো কিসের জন্য আমার বাড়ি থেকে কেঁদে কেঁদে বের হইলেন? তখন মেয়েটা বলছে, বাবু আমার 6টা বেটি, একটাও বেটা নেই, এখন আমার গর্ভে সন্তান আছে লাল। আমার স্বামী আমাকে বলে দিয়েছে 6টা বেটির মা তুমি, এইবার যদি বেটি হয়েছে তো তোমাকে তালাক করে দিব, তোমাকে বাদ দিয়ে দিব, আমার স্ত্রীর দরজা থেকে আলাদা করে দিব। এইবার যদি বেটি হয়েছে, আমার পেটে সন্তান আছে, আল্লাহ দিয়েছে, আমি 6 বেটির মা, তাই এই বাড়ি একজন বুজরুগ আছে, উনার কাছে গিয়েছিলাম, উনাকে বললাম, হুজুর গো আমার 6 বেটি গর্ভে যেটা আছে একটু দুয়া করেন আল্লাহর দরবারে, আপনি তো আল্লাহ ওয়ালা, দুয়া করে দেন যেন বেটা হয়, কারণ বেটি যদি বেটি হয়ে যায় আমার স্বামী আমাকে তালাক করে দিবে, বাদ দিয়ে দিবে। উনি বুজরুগ মানুষ, আমাকে বলছে, মা দুঃখ করিস না বেটি, যেটা তোমার গর্ভে আছে এটাও বেটি হবে রে মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেটা হবে না, এইটাও বেটি হবে। তবে তো বুঝে নিলাম
আমার স্বামী বুইলা দিয়েছে এবার বেটি হয়তো তালাক করে দিবে, তাই আমি কেঁদে কেঁদে বের হইলাম। হুজুর বড় পীর কিবলা বলছেন, ধ্যান দিয়ে শুনেন, মা বোনেরা লক্ষ্য রাখেন কথার প্রতি। হুজুর বড় পীর কিবলা আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী উনি চট করে বলছেন, মা আপনি বলতে জানেননি, উনি আমার দাদা, আপনাকে শিখিয়ে দিচ্ছি, যেভাবে বলতে বলছি মা ওইভাবে আমার দাদুকে বলো, নিশ্চয়ই তোমার কাজ হবে। তো কিভাবে বলবো? বলে আমার দাদুকে যে বলল, যদি বেটা হইতো তো আপনার দুয়ারে কখনো আসতো না। আর সাথে এটাও বলিও যে কে জানে যে আপনার দুয়ারে এসে ফির কিছু পাবো না, রে তো জিন্দেগি এইভাবে যে বলেন গা জান। তো মেয়েটা বলছে, বাপুরে টল ফিকার উচ্চা লম্বা আর জুলফি ছেড়ে আছে বেটা, চোখগুলো বড় বড়, দেখে ভয় লাগছে, লাঠি নিয়ে বসে আছে, যদি উঠিয়া লাঠি মেরে দেয় তোমার জানই চলে যাবে। তো হুজুর বড় পীর কিবলা বলছেন कि না না আপনাকে মারবে না, আপনি যান যা বলেন। अब কিন্তু মেয়েটা বাপু গেল, মেয়েটা গেল। তো হুজুর বড় পীর কিবলার দাদা দেখে বলছে, ফের চলে আসলে তুমি? বলে হ্যাঁ। কেন? বলে কে জানে যে আপনার দুয়ারে এসে কিছু পাবো না, রে তো জিন্দেগি দাস। আর কে জানে যে আমার ঝোলাই ভরবে না, এখানে মনের কামনা পূর্ণই হবে না, তো জীবনে আপনার দুয়ারে আসতাম না। আর যদি বেটাই হইতো তো কখনো নামই নিতুক না। এত দূর বলেছে। হুজুর বড় পীর কিবলার দাদা বলছেন, এ মাসুম, তোকে কে শিখিয়ে দিলে এটি ভাষা? মেয়ে মানুষ তো চট করে বলছে যে বাইরে একটা ছেলে। হুজুর বড় পীর কিবলার দাদা ওই লাঠি নিয়ে বের হলেন, চলো দেখি কোন ছেলে তোমাকে শিক্ষা দিয়েছে, যেমনই লাঠি নিয়ে বের হয়েছে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী দাদার দিকে দেখে আর ভাগতে শুরু করে। সুবহানাল্লাহ। মানে দাদা লাঠি নিয়ে বের হয়েছে, জি জি জি, উনি ভেগে যাচ্ছেন। তো হুজুর বড় পীর কিবলা বলছেন, কি বলে উনার দাদা, যে আব্দুল কাদের ভাগনা नहीं करीबा। বলে আব্দুল কাদের ভাগিও না, কাছে এসো। এবার দাদার দিকে চলে আসছেন হুজুর বড় পীর কিবলা, আর যেমন যেমন কাছেছে একবারে চোখ দুটিকে রাঙা রাঙা করে দিয়েছে ওনার দাদা। এই মেয়েটা কিন্তু ভাই ডরিয়া যায়, এই বেড়াকে পিটা ফুসলে ডাকে আর লাঠি নিয়ে আছে মেরে দেবে। এই ভয়ে কিন্তু মেয়েটা জোরে জোরে কাঁদতে লাগলো, যে হাই হাই কি করবো, ছেলেটাকে আমি মার খেলিয়ে দেব। যেমনই জোরে কাঁদতে লেগেছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, উনার কিতাবে, জিন্দেগির কিতাবে লিখছে, আমি বাংলা মোটি পড়তে জানি না, তো উর্দু হিস্ট্রিতে লিখছে তারিখি কিতাবে, যে হুজুর বড় পীর কিবলা কাছে এসে মেয়েটার কামন দেখে বলছে, এই মা क्यों रोती हो, रोना बंद कर, रोना नहीं, घर जाओ। एक बेटा दिया, जोरे बोले सुबहानल्लाह। दो बेटा दिया, तीन बेटा दिया, चार बेटा दिया, पांच बेटा दिया, छह बेटा दिया। जो तेरी पेट में पल रही है उसे भी बेटा बना दिया। सुबहानल्लाह, नाराए तकबीर। একটা ছেলে বেটা দিলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মা যেটা তোমার পেটে আছে ওটাও ছেলে হবে।
আর তুমি কাঁদিও না। মেয়েটা বাবু দড়িয়া বাড়ি যে দেখছে একটা ও বেটি নাই, ছটা বেটা। বেশক বেশক সুবহানাল্লাহ। ছটা বেটা ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনিই বলেছে যে হুজুর বড় পীরের কান হাতে নবী পাকের কদম, আর হুজুর বড় পীরের কদম तमाम ওলির কাঁধা। বেশক উনি বেটিকে বেটা বানিয়ে দিতে পারে তো কি ভাবছেন? আল্লাহর প্রিয় বান্দা নন? সারা জীবন উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা